নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ঝিমি ফাইনালি তার শ্বশুর বাড়িতে ফেরত গেল। তো সেইটা নিয়েই আমার আজকের এই ভিডিও। তো আমরা সবাই জানতাম যে ঝিমি তার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, ঠিক আছে। এসে মানে কেন এসেছিল আমরা সবাই জানি, ওর মা বাবা ওকে নিয়ে এসেছিল যে চিকিৎসা সংক্রান্ত বিষয়। যদিও আমরা পরবর্তীকালে সেই চিকিৎসাটার কিছু দেখিনি, হয়তো পরবর্তীকালে ব্লগ আসতে চলেছে। আর এটাও প্রযোজ্য যে ওর স্বামী যতই মানে ভিডিও না দিতে পারুক, মা মেয়ে দুজনে একদম মানে ভিডিও, ডেলি ব্লগ, রিলস সমস্ত কিছু একদম পুরো মানে ভালোই পরিমাণে চালিয়ে গেছে। তো যাই হোক, আজকে ঝিমি গেল হচ্ছে তার শ্বশুর বাড়ি। তো আমিও প্রথমে ভাবলাম যে বাহ, বেশ ভালো হলো, শ্বশুরবাড়ি ফেরত গেল। তারপরে শুনলাম ঝিমি কোথায় গেছে না, ঝিমি গেছে তার মাসি শাশুড়ির বাড়ি। মানে সেই মাসি শাশুড়ি যারা কদিন আগেই তার স্বামী এবং তার শাশুড়ি মানে ঝিমি স্বামী এবং শাশুড়ির নামে ভুঁড়ি ভুঁড়ি নিন্দা করছিল এবং তাদের মানে উল্টোপাল্টা কথা বলেছে বিভিন্ন লাইভ করে। যদিও তারা সেটা যোগ্য, আমি বলছি না একবারও, কিন্তু নিজের ফ্যামিলির লোক সম্পর্কে লাইভ করে এরকমভাবে বলে বলে নিজের চ্যানেলকে কিন্তু গ্রো করেছে, ঠিক আছে। সেটা তার মাসিও করেছে, যদিও তার দিদা শাশুড়ি কোনো চ্যানেল নেই, কিন্তু তিনিও তার মেয়ের সাথ দিয়েছেন, মানে তার মাসি। তো সেইখানে ঝিমি আজকে গেল কি গৃহপ্রবেশ না কি আছে সেই জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে ধরুন কারুর স্বামীকে বা তার শাশুড়িকে যদি কেউ অপমান করে, সেইখানে সে যাচ্ছে মানে সে বিশাল একদম শ্বশুরবাড়ির প্রতি শ্রদ্ধা রাখে, সেটা কিন্তু নয়, ঠিক আছে। এবং এটা এক প্রকার তা ইনডাইরেক্টলিভাবে দেখতে গেলে কিন্তু তার স্বামী এবং শাশুড়িকে অপমান করাই হয়। আজকে তার মা ভীষণভাবে মানে আমাদের চিঙ্কি পাল ভীষণ খুশি, মেয়ে শ্বশুরবাড়ি গেছে। আমি তো ভাবলাম প্রথমে সত্যি সত্যি শ্বশুরবাড়ি গেছে, ও মা সত্যি সত্যি না, সে গেছে হচ্ছে মানে মাসি শাশুড়ির বাড়িতে বা দিদা শাশুড়ির বাড়িতে। দিদা শাশুড়ির বোধহয় গৃহপ্রবেশ আছে। তো যাই হোক, তো সেখানে গেছে, সে নাকি ফিরে আসবে। আর ঝিমির মা বলেছে না ফিরলেও আমার কোনো টেনশন নেই, কারণ তোমাদের জিনিস তোমরা রাখো। তাহলে যাদের সঙ্গে ওর আসল মানে সম্পর্ক, যাদের সঙ্গে ওর আসল মানে শ্বশুর বাড়ি, যেখানে ওর স্বামী শাশুড়ি, তারা কি সত্যি ওকে মেনে নিয়েছে বা তারা কি তাদের সঙ্গে কি সম্পর্ক ওর উন্নত হয়েছে, এটা কিন্তু ভেবে দেখার বিষয়, ঠিক আছে। আজকে তার স্বামী ভিডিও দিতে পারছে না, আমি একবারও বলছি না যে এক্ষেত্রে ও কেন ভিডিও দিচ্ছে না বা ওর দেওয়া উচিত বা ও কোনো দোষ করেনি, না। কিন্তু দেখতে গেলে তো এরা সমপরিমাণ দোষী সবাই। আজকে চিঙ্কি পালও দোষী, ওর মেয়েও দোষী, ওর জামাই দোষী, ওর জামাইয়ের মা দোষী এবং আরও অনেকে যারা আছে তারা সবাই দোষী। তাহলে এরা যখন ভিডিও দিতে পারছে, এরা যখন শর্টস বানাতে পারছে, ওরা কেন পারছে না? কারণ তার জামাইয়ের যা রুজি রোজগার বোধহয় এইটা থেকেই চলে, তাই তো। তাহলে যারা তার স্বামীকে বা তার শাশুড়িকে এরকম উল্টোপাল্টা কথা বললো, তাদের বাড়িতে যাওয়া মানে ইনডাইরেক্টলিভাবে দেখতে গেলে কিন্তু সেই স্বামী এবং সেই শাশুড়িটির কিন্তু মানে অসম্মান করা, এটা আমার মনে হয়। এবার এটা নিয়ে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, কারণ স্বাভাবিক, আজকে যদি ওদের ধরুন নেমন্তন্ন না করে, কারণ কিছুদিন আগে তো দেখলাম খুব ভালো একদম যে লাইভে যে পরিমাণ ওই মাসি, যেটা হচ্ছে পুরো একদম ডবল ফেস, ঠিক আছে, ওর বাড়িতে গিয়ে এই রিতম এবং ওর আগের যে প্রাক্তন, তার নামটা আমি নিতে চাই না যদিও তার বিয়ে হয়ে গেছে, তো যাই হোক, তারা যখন গিয়ে তার ছেলের বিয়েতে নাচানাচি করছিল, করছিল একসাথে, তারা যখন রিলস বানাচ্ছিল মানে সেই মাসি ফাঁসি সবাই মিলে, কই তখন তার মনে হয়নি যে তার ওই ছেলেটি বা তার বোনপু ভুল করছে? তখন মনে হয়নি? যখন মনে হলো না, যখন সবাই ওদের বিপক্ষে চলে গেল, যখন ওদের নামে ভিডিও করলে প্রচুর প্রচুর ভিউজ আসছে, সেই সময়তে ওনারও মনে হলো এবং উনিও ওনার চ্যানেলটাকে সেই সময় গ্রো করে নিলেন, ঠিক আছে, বা ভেরি গুড। তাহলে আজকে চিঙ্কি পাল যে এত নাচানাচি করছে এবং কালকে যেটা দেখলাম সানগ্লাস, বিশাল খুশি। আমার মনে হচ্ছে শুধু এই কারণে যে আজকে উনি এটা দেখাতে যাচ্ছেন, দেখো মানে তার বেয়াইকে, দেখো তোমাদের সঙ্গে তোমাদের নিজেদের লোকের সম্পর্ক নেই, কিন্তু আমার মেয়েকে কিন্তু ডেকেছে, আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। সত্যি কি ওর মেয়েকে মাসি শাশুড়ি সত্যি ভালোবাসে? যদি সত্যি ভালোবাসতো না, তাহলে এই মেয়েটি চলে যাওয়ার পর এই যেভাবে উনি খুশি হয়েছিলেন এবং উনি লাইভ করছিলেন এবং লাইভ করতে করতে লাইভটা মাঝে মাঝে মিউট করে, উনি তো এখনও এতটা পটু হতে পারেননি, মাঝে মাঝে মিউট করে উনি কিন্তু পাশে যে ছিল তার সঙ্গে হাসাহাসি পর্যন্ত করছিলেন, এটা কিন্তু কারুর চোখ এড়ায়নি। এবং উনি একটা বিষয় নিয়েই কন্টিনিউ লাইভ করে গেছেন। আমি জানি না এখন লাইভ করে কিনা, কারণ আমি ওনার চ্যানেল দেখি না। তো এখনও তিনি কিন্তু, এবং সেখানে তিনি ওই যে আমাদের যে সমাজসেবিকা ম্যাডাম আছেন তার সঙ্গে তিনি গোপনে যোগাযোগ করেছেন এবং তাদের সঙ্গে তার লাইভে উঠে তিনি তার নিজের চ্যানেল এবং সেই সমাজসেবিকা ম্যাডামও বলেছে তার চ্যানেলটাকে তিনি প্রমোট করে দিয়েছেন এবং তার মানে নিজের বোন সম্পর্কে এবং তার ছেলে সম্পর্কে তিনি অনেক নোংরা নোংরা কথা বলেছেন, ঠিক আছে। তাহলে তিনি আজকে যে তার সব থেকে আপন ছিল তার বোনপো, তাদেরকে নিয়ে যখন তিনি এরকম নিন্দামন্দ করতে পেরেছেন, তাহলে ভবিষ্যতে তিনি যে ঝিমির সত্যিকারের
পরিবারের ভালো চান বা ঝিমির যে সাপোর্ট করবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এদের কিন্তু সবটাই হচ্ছে তাৎক্ষণিক, এদের কিন্তু কোনো কিছুই আপনারা দেখবেন না লং টাইম, ঠিক আছে? মানে এই যে ঝিমি গেল, অবশ্য ও কিন্তু কোনো রকম লাগেজ ফ্যাগেজ নিয়ে যায়নি, সম্ভবত একটা জাস্ট যেটা থাকে একটা ভ্যানিটি ব্যাগ, এবং তার সঙ্গে বোধহয় কিছু, যেহেতু গৃহপ্রবেশ, বেডশিট ফেডশিট হয়তো কিছু নিয়ে গেছে কোনো একটা দোকানে করে, একটা প্লাস্টিক নিয়ে সে কিন্তু গেছে বিশাল সেজে গুজে। আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে যার ধরুন এরকম একটা লাইফে সিচুয়েশন চলছে, সেইখানে সে কিভাবে তার সাজগোজ সম্পর্কে এত ধ্যান রাখতে পারে। আমি বলছি না যে সাজগোজ করা ভুল, কিন্তু ধরুন চুলের কালার চেঞ্জ হয়ে গেছে, একদম বিশাল বিশাল ব্যাপার, এত সাজগোজ, তার মাও একদম বিশাল খুশি, কি করে থাকতে পারে এটা কিন্তু একটু ভাবা দরকার। আজকে যখন এটা বলা হলো যে ওদের সবার কাউন্সেলিংয়ের ভীষণ প্রয়োজন, আজকে কাউন্সেলিংটা কি সত্যি হচ্ছে, আজকে কি সত্যি কাউন্সেলিং করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের কোনোভাবে আমরা জানতে পারিনি। আগের দিন চিঙ্কি পাল তার ভিডিওতে বলেছে যে ওই যে সিস্টের যেটা ঝিমির হয়েছে সেইটা সম্পর্কে, সেইটা নিয়ে না ওটাতে হবে না, মানে ওরা যে চিকিৎসা করেছিল সেটা হবে না, আমরা হোমিওপ্যাথি করিয়েছি, সেটা অবশ্যই উনি ওনার মেয়ের জন্য করাতে পারেন, মানে সেটা ওনার মনে হয়েছে, মানে ওরা যা কিছু ওই রিতম এবং ওর মা করছে সেটা ওনাদের কাছে ভুল, ঠিক আছে? তাহলে এরকম যদি এতটাই যদি ওনাদের প্রতি থাকে, তাহলে বা যে শ্বশুরবাড়ি সম্পর্কে এত নোংরা নোংরা কথা মেয়ে বলেছে, এবং মানে আমরা দেখেছি সেই জিনিসটা, কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আমি এটা বলছি না যে রিতম এবং ওর মা সম্পূর্ণ নির্দোষ না, কিন্তু ওরা যেমন দোষী এরাও সেরকম দোষী, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে, কন্টিনিউ শর্টস বানিয়ে যাচ্ছে, কিন্তু ওই ছেলেটি যার হয়তো শুধু সে এটাই ছিল না, তার পিছনে কোনো বিজনেস আছে কিনা আমরা জানি না, সে কিন্তু আমরা তার কোনো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এতদিন ধরুন যদি ওই একটা বড় চ্যানেল যে কোনো ভিডিও আসছে না বা কিছু আসছে না, অবশ্যই তো এই চ্যানেলটা কিন্তু বসে গেছে, ঠিক আছে? এবং সেখানে কিন্তু আবার সেটাকে তার মানে রিচ করা, আবার সেটাকে তার ভিউজ বাড়ানো, সেটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। এবং প্রথমে হয়তো যখন ও ভিডিওতে যখন শুরু করবে তখন হয়তো কদিন খুব ভালো চলবে, কিন্তু তারপরে আবার হয়তো সেই ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে। এটা থেকে দেখতে গেলে আজকে যদি ঝিমি ওই শ্বশুরবাড়িতেও ধরুন ফিরে যায়, সব থেকে ক্ষতি কিন্তু এই ঝিমির হবে, কারণ এই ঝিমির যেরকম লাইফস্টাইল এবং সব কিছু এটা আমরা দেখেছি, তাতে জানি না ও কতটা ভিডিও দিয়ে কী করতে পারবে, কিন্তু তার স্বামীর যেখানে এত বড় ক্ষতি হচ্ছে ফিনান্সিয়াল, সেখানে কি করে তার বউ ওরকম ড্যাং ড্যাং করে নাচতে নাচতে সাজগোজ করে একদম তার যে স্বামী এবং শাশুড়ির নামে নিন্দা করেছে তার বাড়িতে চলে যেতে পারে? এটাই তো বোঝা যাচ্ছে যে সে মেন্টালিভাবে কতটা আনস্টেবল, এবং তার ইমিডিয়েট বেসিসে তার চিকিৎসার প্রয়োজন। আচ্ছা, এখানে সে বাপের বাড়িতে এসেছিল, চিকিৎসা করেছে, সেই চিকিৎসার আমরা কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু কদিন বলল এই চিঙ্কি পাল যে আমি আমার ভিডিওতে আমার মেয়েকে দেখাবো না, একে দেখাবো না। এখন তিনি তার ভিডিওতে দিব্যি তার মেয়েকে দেখিয়ে যাচ্ছেন, দিব্যি তিনি সবাইকে দেখিয়ে যাচ্ছেন, একদম মানে একদম নর্মাল ভিডিও হচ্ছে, তাই না? তাহলে আজকে যখন ওনার ভিডিওতে বারণ ছিল যে কোনো রকম কন্ট্রোভার্সি করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কিন্তু উনি ওনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে উনি কিন্তু এমন এমন কিছু কথা বলছেন ঠুকে ঠুকে ওই ঝিমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, সেটা কিন্তু যে কোনো মানুষ, আমাদেরই দেখছে তো খারাপ লাগছে, অবশ্যই ওনারাও যদি ভিডিও দেখেন ওনাদেরও খারাপ লাগবে, এটা খুব নর্মাল ব্যাপার। যে যতই খারাপ হোক, কারোর সম্পর্কে সে যদি শোনে তার খারাপ, সেটা তার খারাপ লাগবে, ঠিক আছে? তাহলে উনি যখন বারবার বলছেন, এবং উনি আরেকবার বলছেন যে আমার মেয়েকে ভালোবেসে ডেকেছে, আমার মেয়ে ভালোবাসার কাঙাল, আমার মেয়ে ছুটে চলে গেছে। ভালোবাসার কাঙাল একটা সংসার করবে সে বলছে, অথচ তার সংসারের প্রতি, সংসার করা মানে এমন নয় যে একটা বাড়িতে আমি চলে গেলাম, একটা ছেলের সঙ্গে আমি কিছুদিন থাকলাম, তারপরে আমার ভালো লাগলো না, তাদেরকে উল্টোপাল্টা কথা বললাম। সেদিনকে যে জিনিসটা, যে রেকর্ডিংটা হয়েছিল, যেটা ওই চিঙ্কি পালের হাজব্যান্ড করেছিল, যদিও পুরো এই জিনিসটার মাস্টার মাইন্ড হচ্ছেন উনি, হ্যাঁ, এবং সেখানে কিন্তু ওনার মেয়েও কিন্তু যথেষ্টভাবে চিৎকার চেঁচামেচি করছিল, কাজেই দোষী কিন্তু সবাই। আমি জানি না যে এটাও আমাদের সমাজসেবিকা ম্যাডাম বললো যে সবাই মিলে একসাথে বসে নাকি আলাপ আলোচনা হবে, তা সেটা কবে হবে ভগবান জানে, নাকি এই জিনিসটাকে পুরো এখানেই ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? মানে দরকার ছিল, এদেরও দরকার ছিল, কারণ এই যে এতটা খুশি আজকে চিঙ্কি পাল বা ওর হাজব্যান্ড, হ্যাঁ, এবং ওর মেয়েও, এটার একমাত্র কারণ হচ্ছে ওদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবে রিতমকে মানে জাস্ট নিচে করা বা ওর জিনিসটাকে ওকে ডাউন করা, যে রিতম এদেরকে যথেষ্ট অপমান করেছে একটা টাইমে এইটা। আর এখন তো অনেক বেশি খুশি যেহেতু ঈশানীর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ঈশানীর বিয়ে হয়ে গেলেই যে ওদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে, কারণ ভালোবাসা তো এইভাবে জোর করে আদায় করা যায় না। ভালোবাসাটা পেতে গেলে সেই জিনিসটা কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক তাকে একটা সম্মান বলে রেসপেক্ট, ভালোবাসার আগে কী আসে সেটা হচ্ছে সম্মান, একে অপরের প্রতি রেসপেক্ট। এদের কি এই যে দুটো আমরা দেখছি, এদের কি সত্যি একে অপরের প্রতি রেসপেক্ট আছে? মানে আমি রিতম আর ঝিমির কথা বলছি, যেখানে আমরা দেখছি তার বাড়ির লোকেরই, মানে
আজকে চিঙ্কি পাল তার মানে তার জামাই এবং তার মাকে যেভাবে কথা শোনাচ্ছেন ইনডাইরেক্টলি, এই যে কথাগুলো উনি ঠুকে ঠুকে বলছেন, এই আমার ভালোবাসার কাঙাল, ভালোবাসার মানে উনি এটা বোঝাতে চাইছেন যে তোমরাও ডাকো, আমার মেয়ে চলে যাবে, ঠিক আছে, তো তোমার মেয়ের কিছুদিন পর পর ওখানে থেকে থেকে আবার ফিরে আসবে, মানে এরকমভাবে আসা যাওয়া চলতেই থাকবে, আর তুমি জামাইকে দোষারোপ করতেই থাকবে, এটার ব্যাপার। মেন যেখানে প্রবলেম সেই জিনিসটার কোনো সলিউশন হচ্ছে কি, মানে সেটা হচ্ছে ট্রিটমেন্ট। আমার মনে হয় চিঙ্কি পালেরও ট্রিটমেন্ট করা উচিত এবং ওর মেয়েরও ট্রিটমেন্ট করা উচিত, ভীষণভাবে দরকার এটা। চুলের কালার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সেটা কি হয়েছে সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। উনি কিন্তু ব্লগে অনেক কিছু এখন দেখাচ্ছেন, ঠিক আছে, সব কিছুই উনি খুঁটিনাটি দেখাচ্ছেন বা বলছেন, তাহলে এইটার কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাইনি। উনি যে সিস্টের ডাক্তার দেখিয়েছেন সেটা বলেছেন, কিন্তু এইটার কি হলো সেইটার আমরা কোনো কিছু জানতে পারিনি। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে আপডেট আসবে। তবে হ্যাঁ, একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, জিমি যদি সত্যিই মানে ওখানে গিয়ে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং ওর শ্বশুরবাড়ির সাথে, সেটা অবশ্যই সে যদি থাকে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে ফিরে গেলে সেটা অবশ্যই খুব আনন্দের। তো সেটা তো আমরা পরবর্তীকালে দেখতেই থাকবো এবং তখন সেটা নিয়ে ভিডিওস আসবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবেন।